ফ্রান্স দিচ্ছে সুযোগ, এই সুযোগ কেউ মিস করবেন না। বিশেষ করে একদম নতুন যারা এসেছেন, ভবিষ্যতে যারা আসবেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের সরকার কিছু সুসংবাদ দিয়েছেন আপনাদের। তিনি বলে দিয়েছেন এখন যারা ফ্রান্সে আসবেন, ভবিষ্যতে যারা আসবেন, এই সুযোগগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই সুযোগগুলো ব্যবহার করার ফলে আপনার ফ্রান্সের যে জীবনটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবং এই সুসংবাদগুলো কি জানতে হলে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সুযোগগুলো পেতে চান সরকারিভাবে, তাহলে অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই করে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি কেউ সম্পূর্ণ না দেখে যাবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, ফ্রান্সের সরকার যে সুসংবাদগুলো দিয়েছেন, তার মধ্যে প্রথম যে সুসংবাদ সেটা হচ্ছে যারা এখন ফ্রান্সে আসবে এবং ফ্রান্সে আসার পর তারা যে সরকারিভাবে যে কেসটা করে, এই কেস করার সময়কালীন সময়ে আপনাকে ফ্রান্সের সরকারের তরফ থেকে অবশ্যই করে টাকা দেওয়া হবে, আপনার বাসা দেওয়া হবে, আপনাকে বাসা, রুম সব কিছুই দেওয়া হবে একদম ফ্রিতে। কোনো রকমের টাকা দিতে হবে না, একটা পয়সাও দিতে হবে না। ফ্রান্সের সরকার এই টাকাগুলো দিবেন একদম ফ্রিতে সবাইকে, এবং সবাইকে কিন্তু রুমের যে বাসা রয়েছে এইগুলো কিন্তু দিবেন। আর এই সুযোগগুলো ফ্রান্সের সরকার দিচ্ছেন, কারোর বাপের টাকা নয়। এইগুলো হচ্ছে ফ্রান্সে আসার পর অধিকার, আপনাদের অধিকার। এই অধিকারগুলো আপনারাই ভোগ করবেন। ফ্রান্সে যতক্ষণ পর্যন্ত আপনার কেসের মেয়াদ শেষ হয়নি, কোনো রেজাল্ট যদি না আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা ফ্রান্সের এই সুযোগগুলো ভোগ করতে পারবেন। টাকা পাবেন, প্লাস আপনি রুম পাবেন, বাসা পাবেন, টাকা খরচ সম্পূর্ণ ফ্রি। আপনাকে কাজ করতে হবে না। সেই সময় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু টাকা কিন্তু হাতে পেয়ে যাবেন এবং বাসা তো পেয়ে যাবেন। এই বাসার মধ্যে আপনার টেলিভিশন, ওয়াইফাই বলেন, যাবতীয় সরঞ্জাম, ঘুমানোর বেড, বিছানা সম্পূর্ণ সব কিছু কমপ্লিট থাকবে বাসার মধ্যে। তো এই সুসংবাদটি ফ্রান্সের সরকার দিয়েছেন সবাইকে। এবং দ্বিতীয় যে সুসংবাদটি আমি শেয়ার করব সেটা হচ্ছে, যখনই আপনারা ফ্রান্সে আসার পর কাজ যদি না পান, ফ্রান্সের সরকার আপনাকে কাজ দিবে। এই কাজটা কিভাবে দিবেন আমি বলে দিচ্ছি। যখনই আপনি ফ্রান্সে বৈধ হয়ে যাবেন, তখন আপনার মাথায় একটা পরিকল্পনা থাকে, আমাকে কাজ করতে হবে। তো কাজটা কিভাবে পাবেন? কাজটা পাওয়ার জন্য আপনাকে সিভি তৈরি করতে হবে। ফ্রান্সের সরকার বলে দিয়েছেন এই সিভিটা তৈরি করবেন। সিভির মধ্যে সুন্দর করে আপনার নাম লিখবেন, আপনার সম্পূর্ণ কাজের এক্সপিরিয়েন্স বর্ণনা করবেন। তারপর আপনার নাম, ঠিকানা এগুলো দিয়ে আপনি সিভিটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি বিভিন্ন জায়গায় সিভিটা দিয়ে আসবেন। আসার পর আপনি দেখবেন অটোমেটিকলি কাজটা পেয়ে যাবেন। ইনশাল্লাহ কাজটা পেয়ে যাবেন। এইভাবেই ফ্রান্সের সরকার বলে দিয়েছেন যে আপনারা কাজ খুব দ্রুতই এইভাবে পাবেন সিভির মাধ্যমে। তো আশা করি এই সুসংবাদটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আরেকটি সুসংবাদ দিতে চাই আপনাদের। যখন ফ্রান্সে কাজ করতে করতে আপনার একটা অবসরের সময় চলে আসবে, রিটায়ার্ড হয়ে যাবেন, তখন আপনি ফ্রান্সের সরকার থেকে প্রচুর টাকা মাসে ইনকাম করবেন। ইনশাল্লাহ আপনারা টাকা ইনকাম করতে হবে না, আপনাকে ফ্রান্সের সরকার দিবে। কারণ এত বছর আপনি একটা জায়গায় কাজ করেছেন, এখন আপনি রিটায়ার্ড হয়ে গিয়েছেন। তো সেই জায়গায় ফ্রান্সের সরকার আপনাকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ টাকা কিন্তু পে করবে। তো এই সুযোগগুলো ফ্রান্সের সরকার সবাইকে দিচ্ছে। অন্যান্য দেশের তুলনায় ফ্রান্স খুবই একটা পাওয়ারফুল একটি কান্ট্রি। এই দেশে সুযোগ সুবিধার কোনো অভাব নেই। যদি সুযোগগুলো বুঝতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে ফ্রান্সের মতো জায়গায় আপনার জীবনের মানটা আরও উন্নয়ন করতে পারবেন। ফ্রান্সের এই জীবনের মান উন্নয়ন করার ফলে আপনার অনেক অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। আমি যেরকম বলেছি এই সম্পর্কে বা এইভাবে যদি আপনার সুযোগগুলো কাজে লাগান, ইনশাল্লাহ আপনি ভালো একটা অবস্থানে ফ্রান্সে চলে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।